तो कैसे हैं आप लोग? ক্যারিমিনাটি কপিরাইট দেবে কিন্তু। কিসের কপিরাইট মারবে রে? আমি তো নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছি। হেই হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি মোস্ট 5টি ইম্পর্টেন্ট টিপসের কথা বলবো, 5টি ওয়ের কথা বলবো, যেগুলো আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে আই এম শিওর দ্যাট আপনার এনি সোশ্যাল মিডিয়া খুব সিকিউরলি আপনি হ্যান্ডেল করতে পারবেন। বাট আমি সবগুলো সোশ্যাল মিডিয়ার কথা বলবো না, আজকে আমি কথা বলবো স্পেশালি ফেসবুককে নিয়ে। বিকজ বাচ্চা থেকে বড় সবাই ফেসবুক ইউজ করে ভাই। এখন তো ক্লাস 3 পোলাপানও ফেসবুক ইউজ করে ভাই। সে আইডি একটা হোক আর 10টা, এটাই বাস্তব। এটাও সম্ভব। সো আই থিঙ্ক এই 5টা ওয়ে যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আগের তুলনায় অনেকটা সিকিউর থাকবে। সো বেশি বকবক না করে ইন্ট্রোর পরে ভিডিওটি শুরু করা যাক। এই ইন্ট্রো কিন্তু শেষ। ইন্ট্রো শেষ? ও সো নাম্বার ওয়ান হচ্ছে পাসওয়ার্ড। মোস্ট কমন ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করেন না কেন, আপনাকে পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে। বাট আমরা ভুলটা সেখানে করি যে আমরা যে পাসওয়ার্ডগুলো ইউজ করি সেগুলো আমরা অনেকেই আমাদের নিজের ফোন নাম্বারটাকেই দিয়ে দিই। অ্যান্ড এইভাবে অনেক মানুষের কিন্তু অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় জাস্ট এই ফোন নাম্বারটা দেওয়ার কারণে। সো ডোন্ট ইউজ ইউর ফোন নাম্বার অ্যাজ ইউর পাসওয়ার্ড। সে তো বুঝলাম, তাহলে কি পাসওয়ার্ড দেওয়া যায়? ওয়েট, তো আপনার পাসওয়ার্ডটাকে একটু হলেও স্ট্রং করার ট্রাই করুন। বিকজ অফ আপনি যতটা স্ট্রং করবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ততটা সিকিউর হবে। ফর এক্সাম্পল, আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাইলে আপনি লোয়ার কেস, আপার কেস, কিছু নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড জিরোটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, জিরোটাকে না দেওয়াই ভালো। সো এই হচ্ছে আপনার পাসওয়ার্ড। অ্যান্ড আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড যেন অন্তত 10 থেকে 12টার উপরে হয়। সো 10 থেকে 12টা লেটারের উপরে যেন হয়। সো এই হচ্ছে আমাদের নাম্বার 1। ওয়েল, সো নাম্বার 2তে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2 স্টেপ ভেরিফিকেশন, যেটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনার পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় বাট আপনার আইডিতে আর কি সে লগ ইন করতে পারবে না, কারণ আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে একটা SMS যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা OPT, সেটা যাবে এবং সেইটা এন্টার না করতে পারলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে না। সো হ্যাকার কিন্তু ভাই ফেল হয়ে গেল। সো নাম্বার 3তে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আপনার প্রোফাইলের কিছু বেসিক ইনফরমেশন। বলতে গেলে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আর কয়বার বলবো, সো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন যেগুলো আপনাকে সঠিক দিতে হবে। ফর এক্সাম্পল, ইওর নেম, আপনার নামটাকে আপনি অলওয়েজ চেষ্টা করবেন আপনার NID-তে যেরকম আছে সেরকম ইউজ করার জন্য। সো এগুলো কেন করা দরকার? আসলে এগুলো করলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় সেগুলো ফিরিয়ে আনতে গেলে অনেকটা ইজি হয়। সো আপনার নাম, আপনার ডেট অফ বার্থ অ্যান্ড আপনার লোকেশন, এই 3টে জিনিস আপনি ট্রাই করবেন অলওয়েজ ঠিক রাখার জন্য। সো এখন থেকে ওই মেঘলা আকাশ, তারপরে নীল রোদ্দুর আর কি, নীল পরি, সো এগুলো দিয়ে অ্যাকাউন্ট না চালানোই ভালো। বাট এগুলো আসলে ফেক অ্যাকাউন্ট, সো এগুলো হ্যাক হয়ে গেলে আসলে সচরাচর কেউ ফিরিয়েও আনে না। সো দ্যাটস দ্য নাম্বার 3। সো স্টেপ নাম্বার 4, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা হচ্ছে আপনার যে ফেসবুক ক্রিয়েট করেছেন আপনি, আপনার যে ফেসবুক লগ ইন ইনফরমেশন, এগুলোকে হাইড করুন। হাইড ইউর লগ ইন ইনফরমেশন। ফর এক্সাম্পল, আপনি যে ইমেল ID দিয়ে আপনার ফেসবুককে ক্রিয়েট করেছেন, বা দেখা যাচ্ছে যে আপনি যে নাম্বার দিয়ে আপনার যে ফেসবুক আছে সেটাকে ক্রিয়েট করেছেন, অ্যান্ড আপনার ডেট অফ বার্থ, এগুলোকে অলওয়েজ হাইড রাখুন। ফেসবুকে কিন্তু আপনার নাম্বার, ফোন নাম্বার, দেন ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু শো করে। সো সেগুলোকে গিয়ে আপনি অনলিমি করে দিন বা হাইড করে দিন, দ্যাটস ইট। সো এগুলো হাইড করলে কী হবে, একজন হ্যাকার আপনার যে বেসিক ইনফরমেশন সেগুলো কিন্তু পাবে না। সো তার জন্য অ্যাকাউন্টগুলো হ্যাক করা বা আপনার অ্যাকাউন্টটা হ্যাক করা একটু হলেও টাফ হয়ে যাবে। সো হ্যাকারকে হ্যাক করতে দেবেন না, দ্যাটস ইট। And the last and number 5 is
লগ আউট ফ্রম আদার ডিভাইসেস, আই মিন প্রিভিয়াসলি ডিভাইস আপনি যেটা দিয়ে লগ ইন করেছেন আপনার ফেসবুকে সেইটাকে লগ আউট করে দিন। আপনি হয়তো বা কখনো আপনার কোনো বন্ধুর বাড়ি অথবা কোনো ক্যাফেতে বা অন্য কোনো জায়গায় আপনি হয়তো দেখা গেছে যে আপনার ফেসবুক অন্য কারো মোবাইলে আর কি লগ ইন করেছেন বা কম্পিউটারে লগ ইন করেছেন, বাট আপনি যে লগ আউট করেছেন সেই ইনফরমেশন কিন্তু ফেসবুকে সেভ হয়ে থাকে। আই মিন সেই ডিভাইসের যে ইনফরমেশন, অর্থাৎ সেটা ফোন হোক বা কম্পিউটার হোক, সো সেই ডিভাইসগুলো কিন্তু আপনার ফেসবুকে সেভ হয়ে থাকে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ফেসবুক আছে ওখানে সেটিংসে যেতে হবে, দেন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশন থেকে আপনাকে ডিভাইসের লিস্টগুলো দেখাবে। সো সেইখানে গিয়ে সি অল করে আপনাকে হচ্ছে লগ আউট করে দিতে হবে সেই ডিভাইসগুলো, মানে যেগুলো আপনি ইউজ করেননি বা প্রিভিয়াসলি আপনি যে ডিভাইসগুলো থেকে লগ ইন করেছিলেন। অ্যান্ড এটা মনে রাখবেন যে প্রিভিয়াস যে লগ ইন ডিভাইসগুলো ছিল এগুলোর রিমুভ মানে এগুলো থেকে লগ আউট না করলে আপনার যে প্রবলেমগুলো হবে সেটা হচ্ছে ওই ডিভাইস থেকে যদি কেউ আবার লগ ইন করতে চায়, ফর এক্সাম্পল আপনার বন্ধুর ডিভাইস থেকে আর কি আপনার ফেসবুকে লগ ইন করেছিলেন, এখন আপনার বন্ধু যদি কোনো রকমভাবে আপনার পাসওয়ার্ড জেনে যায় বা ওটা এমনি একটা পাসওয়ার্ড বসালো সেটা ঠিক হয়ে গেল, সো আপনার যে 2 স্টেপ ভেরিফিকেশন তখন কিন্তু সেটা কাজ করবে না। সো ইটস অ্যান ইম্পর্টেন্ট থিং। সো আপনার যে প্রিভিয়াসলি লগ ইন ডিভাইসগুলো ছিল সেগুলোকে রিমুভ করে দিন বা লগ আউট করে দিন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ আপনারা যদি এই 5টি জিনিস মেনটেন করতে পারেন তাহলে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা আগের তুলনায় অনেকটা বেশি সিকিউর হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অ্যান্ড এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আরও আসবে। সো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখনও যদি না করে থাকেন, অ্যান্ড ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার জন্য ইনফরমেটিভ না হলেও আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির আদার মেম্বার্সদের কিন্তু হেল্প হয়ে যেতে পারে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।